প্রিয় ভাইয়াজ ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর প্রথম অংশ দেখে আসলেন। এমন আপনি কিভাবে এমন প্রোফাইল পিক মেক করতে পারেন, সম্পূর্ণ ভিডিও আপনাকে কন্টিনিউ করতে হবে। ভিডিওটা এখনই ফুল স্ক্রিন করে নিন। আমি pixellab অ্যাপসটি ইউজ করছি, এটা গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল। pixellab অ্যাপসে ঢোকার পরে আপনার এমন ইন্টারফেস আসবে। অ্যালাউগুলো চাইলে যদি নতুন ইনস্টল করেন অ্যালাউগুলো করে দেবেন, বাট pixellab লিখে যদি আপনি গুগল প্লে স্টোরেতে সার্চ দিন তাহলে কিন্তু পেয়ে যাবেন। দেন এখান থেকে আমি কী করব, উপরের দিকে এই যে এইটা 3 ডটে ক্লিক করুন, একটা টাচ করুন। এখান থেকে ইমেজ সাইজে গিয়ে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে উপরে দেখুন কাস্টমাইজের সাইডে তীর চিহ্ন, এখানে ক্লিক করুন। দেখুন এখানে প্রোফাইল পিকচার স্পন্সার, এখানে আপনি টিকমার্ক দিয়ে দিন। একটি টিকমার্ক দিলে আপনার এটা প্রোফাইল পিকের সাইজ হয়ে গেছে। আমি টেক্সটটা অবশ্যই এখন ডিলিট করে দেবো। এখানে টেক্সট এডিট করা হয়, এখানে মাঝখানে এসে আপনি ইমেজগুলো মানে স্পেসগুলো এডিট করতে পারবেন। আমি টেক্সট এডিটে গিয়ে এখান থেকে আমি টেক্সটটা ডিলিট করে দেবো। আমরা পরে টেক্সট নিই। এখন একটি পিকচার নিতে হবে। পিকচার নিতে হলে উপরের দিকে দেখুন প্লাস আইকন একটি টাচ করুন। প্লাস আইকনে টাচ করার পর এখান থেকে গ্যালারি, ফ্রম গ্যালারিতে যান। এখানে গ্যালারিতে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ইমেজটা এখন এখান থেকে সিলেক্ট করুন। আপনি কোন ইমেজ বা কোন পিকটা দিয়ে প্রোফাইল পিক মেক করতেছেন। বাট আমি একটি প্রোফাইল পিক সিলেক্ট করে দিব। দেন আমি প্রোফাইল পিকটা এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনি টিকমার্ক দিয়ে দিন। টিকমার্ক দিয়ে এটা হচ্ছে ফুল স্কেপ, যতটুকু লাগে আপনার ততটুকু করে দিন। বাট অতিরিক্ত বড় করলে কিন্তু ভালো লাগবে না, বাট আপনার ইচ্ছা মতো আপনি বড় করে নিন। দেখুন আমি কিন্তু বড় করে নিলাম। এখন এটা হচ্ছে আপনি কি করবেন, এটার পিছে যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু ভালো হয়। এর জন্য আমরা আবার প্লাস আইকনে যাব। উপরের দিকে যে প্লাস আইকনটা, ভিডিওটা ফুল স্ক্রিন না করলে এখনই ফুল স্ক্রিন করে নিন। প্লাস আইকনে ক্লিক করলাম, আবারও ফ্রম গ্যালারিতে না, ব্যাক করব। এখানে প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে দেখুন শ্যাপ নামে একটি অপশন আছে, SHAPES, শ্যাপসে ক্লিক করুন। এটা ফুল ভিডিওতে করে দিন। এটা আমরা পরে পিছিয়ে দিয়ে দিই, সমস্যা নেই। এটা আমি ফুল ভিডিওতে করে দিলাম টেনে। বাট এটা হচ্ছে টিকমার্ক দেওয়ার পর এখন উপরের দিকে এই উপরের দিকে যে অপশনটা আছে দেখুন, এই অপশনে যাওয়ার পর উপরে যে ইমেজটা নিয়ে শেপটা নিলাম, শেপটা লং প্রেস করে ধরুন, দেখুন একটু ছোট হয়ে গেছে। এখন এটা নিচে নামিয়ে দিন, দেখুন নিচে চলে আসছে। আপনাদের পিকটা এখন কিন্তু মিডিলে বসে, দুই সাইডে যাতে সাদাটা বেশি থাকে। এখন আমরা যে পিকটা নিলাম, পিকটার একটা বর্ডার দিলে কিন্তু ভালো হয়। সাইডে যদি একটা ব্ল্যাক ছোটো বর্ডার থাকে, এখানে আমার মাঝখানে যে ইমেজ এডিট অপশনে গিয়ে এখানে বর্ডার নামে এখান থেকে স্ট্রোক নামে একটি অপশন পাবেন। স্ট্রোকে ক্লিক করুন। স্ট্রোকে ক্লিক করে এটা অন করে দিন। অন করার পর এখানে আমাদের হোয়াইট রয়েছে, এখানে আমরা ব্ল্যাক করে দেবো। দেখুন এখন কিন্তু সীমিত রয়েছে, কিন্তু এটা হচ্ছে আপনি বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 2 রাখলাম যাতে একটু বোঝা যায়। দেন এখন কি করতে হবে, এখন এর উপর লেখালেখি করতে হবে। লেখার জন্য অবশ্যই আপনাদের টেক্সটে আসতে হবে। টেক্সটে আসার পর এখানে দেখুন প্লাস আইকন আছে, অ্যাড টেক্সটে আসার পর টেক্সট আমরা একটু নিচে নিয়ে আসলাম যাতে দেখতে দেখা যায় খুব একটা। আমরা হোয়াইট কালারে রাখবো, ব্যাকগ্রাউন্ড আমরা ব্ল্যাক কালার করে দেব। বাট এটা আমরা কেটে দিয়ে আমরা এখানে কিছু লিখব। আরেকটি বিষয় থাকবে, সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে হবে, অবশ্যই মিস করবেন। দেখুন আমরা এটা লিখলাম ময়দা সুন্দরী বাবুতে। লেখার পর এখানে উপরে ওকে করে দিবেন। এখন কিন্তু এটা স্টাইল ফন্ট দিলে ভালো হয় না, সিম্পল ফন্টে আপনার কাছেও ভালো লাগবে না। দেন এখানে পাবেন হচ্ছে এবি ফন্ট, মানে এবি লেখা থাকবে কিন্তু নিচে ফন্ট লেখা থাকবে। এবি ফন্টে যাব আমরা। এখানে আপনার ফন্ট এইগুলা থাকবে, কিন্তু মাই ফন্টের বিষয়টা আলাদা। এর জন্য একটি ভিডিও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। বাংলা স্টাইল ফন্টগুলো কীভাবে আপনি অ্যাড করতে পারেন সেটা দেখে নেবেন, যদি আপনি স্টাইল ফন্ট ইউজ করতে চান। আর না হলে আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন যাতে লেখাটা মোটা হয়, মানে লেখাটা চিকন থাকবে, মোটা হয়। এখন আমি মাই ফন্ট থেকে আমি ফন্ট ইউজ করব। মাই ফন্টে যাওয়ার পর আমি হচ্ছে ইচ্ছা মতো একটা ফন্ট ইউজ করলাম। দেখুন ফন্টটা একটু লেখাটা মোটা হচ্ছে, বাট আমার কাছে ভালো লাগছে। এখন এর সাইডে কিছু সিম্বল দেওয়ার দরকার। সিম্বলটা কোথা থেকে পাবেন, আমি হচ্ছে সিম্বলের ভিডিওটা নেক্সট ভিডিওতে দিয়ে দিব, বা এখান থেকে আমার কাছে থাকা কিছু সিম্বল আমি এখানে ইউজ করে দিব। বাট এই সিম্বলগুলো কীভাবে ইউজ করতে হয়, ক্যাপশন এডিট ভিডিও একটি ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনি ক্যাপশন এডিট ভিডিও দেখলে আপনি সিম্বলগুলো কোথায় পাবেন সেটা জেনে যাবেন। বাট ওটা দেখাতে গেলে কমসে কম আরও 10 মিনিট প্রয়োজন, সেটা সম্ভব না। এখান থেকে আমি হচ্ছে কিছু সিম্বল কপি করে নিব। আমি এই 3টা কপি করে নিলাম, কপি করে নিলাম এই 3টা।
3টা কপি করার পর আমি বেশি দিব না, বাট আপনি আপনার মন মতো করে আপনি অতিরিক্ত করে দেবেন না। আমি আবারও টেক্সট এডিটে যাব। টেক্সট এডিটে যাওয়ার পর এখান থেকে ফার্স্টে একবার পেস্ট করি। মাঝখানে কিন্তু ইমেজগুলো রয়েছে, মাঝখানেরগুলো আমি ডিলিট করে দিলাম। শেষে একবার করব, বাট এখানে আরেকবার করে দিব, কারণ এটা আমি রিমুভ করে দিলাম। এটা আমি রিমুভ করে দিব। শেষে আরেকবার করব, শেষের এই দুইটা আমি রিমুভ করব। ব্যাস, এখন ওকে করে দেব। আমাদের এটাই হবে। লেখাটা কিন্তু হোয়াইট আছে। এখন আমাদের লেখাটার সাইজটা একটু ছোটো করি। আগে আমরা একটা লেখাটার ব্যাকগ্রাউন্ডে দিব। সরি, এটা কিন্তু সরে গেল। আমি পিকটা লক করে নিই, যাতে এটা এখানে দেখুন, এখানে আসার পর আপনি এখানে যদি ক্লিক করে লক করে থাকুন, আপনার ব্যাকগ্রাউন্ডটা লড়বে না। বাট এটার ব্যাকগ্রাউন্ড একটি কালার দিই, তারপর আমরা ছোটো বড় করি। ব্যাকগ্রাউন্ড কালার এখানেই পাবেন। দেখুন, ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পাবেন। যদি লেখাটা টেক্সটে আপনার সিলেক্ট করা থাকে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে এটা অন করে দিন। দেখুন, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি আপনার ইচ্ছা মতো একটি কালার এখানে ইউজ করতে পারেন। আমি এই কালারটা ইউজ করলাম। সাপোজ এটা কিন্তু ছোটো করতে হয়, কারণ লেখাটা অনেক বড় হয়ে গেছে। আমরা ছোট করে যে ইমেজগুলো দেশে ইউজ করেছি সেগুলো যাতে বোঝা যায় সেরকম একটা সাইজ করে নেব। বাট এখানে এভাবে কিন্তু সিরিয়াল বাই আরও লিখতে পারবেন আপনি, কিন্তু এটা দেখাতে গেলে অনেক সময় দরকার। অলরেডি 7 মিনিট পার হয়ে গেছে। এখন হচ্ছে এটা টিকমার্ক দিয়ে দিলাম। এটার আবার আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা যদি আরেকটু ছোটো করে দিন, ছোটো করে দেখুন এই সোজা রাখলাম। এই সোজা রাখলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ডের এখানে কাজ করতে পারবেন। এখানে একদম শেষের যে অপশনটা পাবেন, এটাতে কিন্তু দেখুন রাউন্ড হচ্ছে। তারপর উপরের যে অপশনটা পাবেন, এটা হচ্ছে দেখুন সাইড ছোটো বড় হচ্ছে। আশা করি বুঝছেন। এটা আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এই সোজা রাখি। পরেরটাও এভাবে, পরেরটা এই সাইড হবে। তারপরটা হচ্ছে নিচে বা উপরেরটা হবে, তারপরটা নিচেরটা হবে। দেখুন, আমাদের কিন্তু একটা লেখা শেষ। এভাবে আপনি যে যতগুলা খুশি এখানে লিখতে পারেন, কিন্তু আমরা এখন আর এখানে লিখব না। আমরা অ্যাড টেক্সট নিয়ে আরেকটি লিখে দিব, আরেকটি লেখা লিখব। এখানে লিখে দিই, সাপোজ ছোটো কিছুই লিখি, তোর বাবুটা। ব্যাস, আমরা হচ্ছে এটাও একটা স্টাইল ফন্ট নিয়ে নিতে হয় আমাদেরকে, যাতে দেখতে সুন্দর লাগে। আমরা এবি ফন্টে যাব। আর বাংলা স্টাইল ফন্ট এটা হচ্ছে আপনি কীভাবে অ্যাড করবেন সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভিডিওটা আপনি দেখে নেবেন আপনার যদি প্রয়োজন পড়ে। দেন আমরা এটা নিলাম। এটা নেওয়ার পর এখান থেকে আমরা আবার এটার ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ব্যাকগ্রাউন্ড ইউজ করার পর ব্যাকগ্রাউন্ডের একটি কালার ইউজ করে দেব আগের মতো। আপনার যে কালারটা ভালো লাগে সেই কালারটা এখানে ইউজ করতে পারেন। এখানে আবার নিচেরটা আমি আগে রাউন্ড করে নিই, তারপরে কোন দিকে ছোটো বড় করতে হয় সেটা করি। দেখুন, এটা রাউন্ড করলাম। তারপর এখান থেকে নিচের দিক থেকে উপরের দিক থেকে একটু কমালে ভালো হয়। দেখুন, এটা কমিয়ে দিলাম। আমরা সাইডে বাড়িয়ে দেব, সমস্যা নেই। এটাও কমিয়ে দেব, নিচেরটাও কমিয়ে দেব। এখন আমরা সাইডেরটা বাড়িয়ে দেবো। এই সাইডেরটা বাড়িয়ে দিলাম, এই সাইডেরটা বাড়িয়ে দিলাম। এবার এটা টিক মার্ক দিয়ে দিব। এটা আপনি রাউন্ড করে নিতে পারেন। দেখুন, এভাবে রাউন্ড করে এখানে আমি রেখে দিলাম। বা আপনি যে পাশে খুশি সে পাশে রাখতে পারেন। দেখুন, এটা এভাবে রেখে দিলাম। বাট এখন হচ্ছে আমাদের আপনার মনে প্রশ্ন থাকে, আমি একটা লাভের উপর কীভাবে লিখব। আমরা যদি এখান থেকে স্পেসে শ্যাপ নিলে কিন্তু এখান থেকে যদি আমরা লাভ নিতে চাই, লাভটা কিন্তু সুন্দর না। সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিয়ে গুগলে গিয়ে আপনি একটি ইমেজ ইউজ করতে পারেন। দেখুন, এখান থেকে আমি দেখিয়ে দিই। লাভ পিএনজি লিখে সার্চ দিলে আপনার অ্যাভেলেবেল পিএনজি দিবে। এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এটা সিলেক্ট করুন, যেটা ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করার পর লং প্রেস করে দেন। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন ডাউনলোড বিষয়টা। আমাদের কাছে একটি ডাউনলোড করা আছে। এখানে এটা আপনি গ্যালারি থেকে ইমেজ নিয়ে আসবেন কীভাবে, এটা আগেই দেখাইছি। প্লাস আইকন উপরে প্লাস আইকনে ক্লিক করুন। এখানে গ্যালারি আছে, আপনি গ্যালারিতে যান। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনি ইমেজটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এটা হচ্ছে টিক মার্ক দিন। এখন এটা মাঝখানে যে ইমেজ এডিট অপশন আছে, ইমেজ এডিট অপশনে আসুন। এরপর এখানে সাইডে আসতে থাকুন। দেখুন, এখান থেকে ইরেজার অপশনে যান। এখান থেকে আপনি এটা অন করে দিন, এটা একটু বাড়িয়ে দিন। ব্যাস, আমাদের ইরেজ হয়ে গেছে। এটা কিন্তু একটু কাস্টমাইজ না করলে না, কারণ হচ্ছে এত বড় যদি লাভ আমরা ডিসপ্লের উপর রাখি তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটাই তো দেখা যাবে না। বাট এটা আমরা এইভাবে কাস্টমাইজ করে মিলিয়ে নিব।
বাট আমরা হচ্ছে সোজা রেখে মিলিয়ে নিই, পরে হচ্ছে আমরা বাঁকা করে নিব, সমস্যা নেই। পরে আমরা কাস্টমাইজ করে নিই। এখান থেকে কি লেখা যায়, আমরা যাই হোক কিছু একটা লিখে দিব এখানে। এখানে হচ্ছে আমরা উপরে লিখি একটা অ্যাড টেক্সট নিয়ে এসে এখানে এসে এটা হচ্ছে কেটে দিয়ে আমরা হচ্ছে এখানে লিখব প্রিয়টা, ব্যাস আমরা এটুকু লিখবো। আপনি হচ্ছে আপনার মন মতো করে যেটা খুশি সেটা লিখবেন। এটা হচ্ছে আগে একটি ফন্ট ইউজ করব। এবি ফন্টে আপনি ইচ্ছা মতো যতগুলো ফন্ট খুশি আপনি ডাউনলোড করে নিতে পারেন, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লিপিটা খুব একটা ভালো লাগলো না, এটা ভালো লাগে না, এটা আপনি ইচ্ছা মতো আপনি একটা ইউজ করতে পারেন। আপনি যেহেতু মামুন আলপনা, ব্যাস আমরা এটা ইউজ করি, এটা আমরা ইউজ করলাম। বাট আমরা কিন্তু লাভটা ছোটো করে নিই, যাতে আমরা এটা কাস্টমাইজ করে নিব, যাতে আমাদের লেখাটা মিলিয়ে নিয়ে পরে হচ্ছে আমরা বড় করি। দেখুন এটা আমি এ পর্যন্ত এভাবে দিয়ে দিলাম। এই যদি একটা ব্ল্যাক স্টক লেখাটা যদি একটা স্টক দেওয়া যায়, একদিকে আসুন, দেখুন এখানে স্টক নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করুন, এটা অন করুন, তাহলে দেখুন ব্ল্যাক একটা স্টক হয়ে গেল, মানে বর্ডার হয়ে গেল লেখার। এখানে বর্ডারের কালারটাও চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমি এখানে ব্ল্যাকই রেখে দিব। রেখে এখন হচ্ছে উপরে কিছু ফুল দিতে হয়, দেখা যাচ্ছে এখানে আবার আমরা হচ্ছে এটা কপি করে নিই, এটা কপি করলাম, এখানে নিয়ে আসলাম। আমরা যে ফুলগুলো ইউজ করেছিলাম এর মধ্যে থেকে দুইটা ইউজ করে দিব, বাট এটা আমরা কেটে দিলাম। কেটে দিয়ে এটা আমরা এখানে পেস্ট করব, বাট আমরা ফুল রাখবো জাস্ট, এখানে ফুল রাখলাম, একটা রেখে দিলাম। একটা রাখলে যদি ভালো হয় তাহলে একটা রাখবেন, আপনি যদি একাধিক করতে চান একাধিক করে দেবেন। আমি এটা হচ্ছে লাভের নিচে দিব, যাতে আমাদের এটাতে কোনো প্রবলেম না করে। বাট এখানে এটা রেখে দেওয়ার পর নিচে যদি আপনি কিছু রাখতে চান এটাও রাখতে পারেন। নিচে এখানে কিন্তু একটা প্রজাপতি দিলে মনে হয় এটা অনেক ভালো লাগবে, বাট স্টাইলটা কিন্তু আপনার মধ্যে। এটা আমি কেটে দিয়ে এখানে বি প্রেস করে প্রথম দুইটা আমি ডিলিট করে দিয়ে প্রজাপতিটা রেখে দিলাম। এখানে প্রজাপতিটার মধ্যে থাকার পর এখান থেকে আমি হচ্ছে প্রজাপতিটা আমি টেক্সটের নিচে দিয়ে দিব। টেক্সটের নিচে দিয়ে এখানে এটা হচ্ছে আমি অ্যাডজাস্ট করে নেব, এখানে টিকমার্ক দিয়ে এখানে সাইডটাই অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে মনে করেন যে এখানে একটু ছোটো করে নিন। ছোটো করে নেওয়ার পর এটা আপনি ইচ্ছা মতো এখন কাস্টমাইজ করে আপনি ইচ্ছা মতো বসিয়ে নিতে পারেন। দেখুন আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এখন এটা আপনার কাজটা কিন্তু শেষ, এটা কিন্তু আপনার কাজ শেষ। এখন সেভ করতে হলে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ইমেজ সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন।